মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এক্স্যাক্টলি একটানা 138 দিন শনি বক্রী হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে শনি মহারাজ কিন্তু রেবতী নক্ষত্রে আপনাদের রাশিতেই কিন্তু বক্রী হচ্ছেন, আর বর্তমানে আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণও কিন্তু চলছে। যদিও আপনাদের রাশিধিপতি গুরু উচ্চস্থ আছেন, তৎসত্ত্বেও শনির আপনাদের রাশিতে বক্রী হওয়া 12টি রাশির মধ্যে আপনাদের উপরেই কিন্তু সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে। আর আপনাদের মধ্যে যারা পূর্বা ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 27 জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। শনি মহারাজ রেবতী নক্ষত্রে আপনাদের রাশিতেই বক্রী হয়েছেন 27 জুলাই। আর বক্রী হয়ে তিনি একটি ঘর পিছিয়েও কিন্তু দেখবেন, অর্থাৎ রাহুর সাথেও সংযুক্ত হবেন। আবার শনি মহারাজ যেহেতু আপনাদের লাভ ভাবের অধিপতি, লাভ ভাবকেও প্রভাবিত করবেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রমের ভাবে, পূর্ণ দৃষ্টি পার্টনারশিপের হাউসে, এবং অন্তিম দৃষ্টি আপনাদের কর্মস্থানে। আর এখানে আমরা লক্ষ্য করব যে শনি এবং গুরুর একটা নবপঞ্চম যোগ। আর গুরু কিন্তু শনি কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছেন, আর গুরু কিন্তু শনির নক্ষত্রে গোচর করছেন, পুষ্যা নক্ষত্রে। এখানে প্রথমে ইনশর্ট সংক্ষিপ্ত আকারে জেনে নেব কি ফলাফল প্রাপ্তি হতে পারে এবং কি কি করণীয়, তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। প্রথমত, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়, ধৈর্যের সময়। আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কর্ম, এই প্রতিটি ক্ষেত্রেই আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান অবশ্যই করে চলতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত স্তরে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি এ সময়। কারণ শনি মহারাজ একটি রাশি থেকে আর একটি রাশিতে যেতে 2.5 বছর টাইম নেন। সব থেকে দীর্ঘতির গ্রহ, শনায়ে শনায়ে। তাহলে আপনাকেও ধীর গতিতে এ সময় সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা কিন্তু এ সময় একটু মানসিক উদ্বেগ এবং একটু ক্লান্তি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, যার জন্য আপনার ডেলি রুটিন এবং আপনার বিশেষ করে যে আপনার ডায়েটিং যে প্রসেস আছে সেখানে আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। এ সময় আপনার ইগো, অহংকার, কথোপকথনের সময় বিশেষ করে কাছের মানুষজনদের ক্ষেত্রে পথে আসতে দিলে হবে না। আর হঠাৎ করে রিয়্যাক্ট যেন করবেন না, রিয়াকশন ইনস্ট্যান্ট দেবেন না। কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে 72 ঘন্টা পিছিয়ে যান। কোনো কথা বলতে চাইছেন বলুন, 5 মিনিট পরে বলুন না। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তবেই আপনি এগিয়ে যান। আদারওয়াইজ একটু ওয়েট করাটাই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে এ সময়। শনি মহারাজকে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের রাজা আর সূর্যদেবের পুত্র, তবে সূর্যদেবের সাথে সম্পর্ক খুব ভালো নয়, যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম, বিচারক, বিচার করার ক্ষমতা, এসবই কিন্তু শনি মহারাজের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়ে। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, লেবার এবং সিনিয়র সিটিজেন, এনাদেরকে ইনি রিপ্রেজেন্ট করেন।
অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, মেশিনারিজ, আয়রন, অ্যাকাউন্ট, লিটিগেশন ইস্যু অর্থাৎ আইনি ব্যাপার স্যাপার সব কিছুই কিন্তু স্যাটার্নের সেক্টরের আন্ডারে, শনির সেক্টরের আন্ডারেই কিন্তু পড়ে। শনি বক্রী হয়েছেন নেগেটিভ গ্রহ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী দেবতা হলেও তাকে পাপ গ্রহ হিসাবে, তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। নেগেটিভ গ্রহ বক্রী হলে একটু তো নেগেটিভিটি বাড়বে, এটি তো সত্য। তবে আপনাদের ক্ষেত্রে কিছু প্লাস পয়েন্ট আছে, যে গুরু শনির নবপঞ্চম এবং গুরু শনিকে দেখছেন, এটিও প্লাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে আছে কিছু কিছু। বক্রী হওয়ার অর্থ এই নয় যে শনি মহারাজ তার অরবিট বা কক্ষপথে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। তিনি স্বনিয়ন্ত্রিত গতিতে নিজের কক্ষপথে ঘুরছেন তিনি, কিন্তু পৃথিবী থেকে দেখার কারণে এটা অপটিক্যাল ইলুশন, এটা ধোঁকার মতো পরিস্থিতি, চোখের ধোঁকা এটা এটা পরিলক্ষিত হয়ে থাকে। আর শনি মহারাজ বক্রী হচ্ছেন তো আপনাদের রাশিতে, তাহলে আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব এখানে যাতে দাগ না লাগে, মানসিক অশান্তি, মানসিকভাবে বিব্রত হওয়া, এটি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, গভীরে যাওয়ার চেষ্টা করুন। চোখের তলায় কি কালো রঙের ছাপ পড়ে যাচ্ছে আপনাদের, এটি কিন্তু দেখার প্রয়োজন আছে। যদি এমনটি হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আপনি যতটা ক্যাজুয়ালি নিচ্ছেন, সিচুয়েশন কিন্তু অতটাও ক্যাজুয়ালি নয়। আপনারকে বদনামের ভাগিদারি করার প্রচেষ্টা চলছে না তো? যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার বেশ কয়েক মাস পর মনে হচ্ছে না তো যে এই সিদ্ধান্তটা আপনি ভুল নিয়ে ফেলেছেন? আর যাদের বিশেষ করে অতিরিক্ত হেয়ার ফল, মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির, চামড়া, শরীরের যে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে নেটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। প্রতিকার গ্রহণ করুন। বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও তো ফল দেবেন, তাহলে রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। শনিবাত রাহু, রাহুও শনির ন্যায় আচরণ করে, তবে রাহুকে তো আমরা মায়া বা জাদু বলি, আর শনিকে আমরা বলি কালো বা কালা। তাহলে কালো বা কালা আর জাদু মিলে কি হয়? কালা জাদু বা কালো জাদু। তাহলে এ সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এর মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যদি আপনাদের মনে হয় যে এমন কিছু আপনার সাথে হয়েছে, প্রিকশন গ্রহণ করবার চেষ্টা করুন। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। বর্তমানে যারা জন্মস্থান থেকে দূরে আছেন, বিদেশে যারা আছেন, বা যারা হয়তো জন্মেছেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, বা বাংলাদেশে জন্মেছেন, অন্য কোনো জায়গায় আছেন আপনি, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে চলতে হবে, আর খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। আর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রমের ভাবে। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ছোটখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট উপকৃত কিন্তু হবেন না। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে খুব সচেতন থাকুন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন, অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের যারা কাজ করেন, গেট কিপিংটাও ভালো করে করুন, রিচেক করে নিন। তা না হলে আপনি না চাইতে এমন কোনো ভুল করে বসতে পারেন, যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। খেয়াল রাখুন, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। টেনশন নেওয়ার অতটাও কোনো প্রয়োজন নেই, কেউ আপনাদের ততটাও ক্ষতি করতে পারবে না। তার কারণ আপনাদের রাশিধিপতি গুরু রাশিকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখছে, এবং কেন্দ্রপতি তিনি কিন্তু ত্রিকোণভাবে উচ্চস্থ আছেন। তাহলে প্রোটেকশন আপনাদের জন্য অল টাইম আছে। আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আই ইনকামের নতুন পথও খুলে যেতে চলেছে, কনফিডেন্সও আপনাদের বাড়বে, পজিটিভিটিও অনেক আছে। প্রেমের জীবনেও অনেকের ক্ষেত্রে সফলতা এ সময় কিন্তু অপেক্ষা করছে, ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, পিতার তরফ থেকেও লাভান্বিত হবেন, অনেক পজিটিভিটিও আছে। তো শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের দাম্পত্যভাবে। স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কে ব্রেকআপের মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন, আইনি জটিলতায় ফাঁসবেন না। যাদের কোনো কোর্ট বা কাছারি, কোর্টে কোনো কেস যদি পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আর বিজনেসম্যানেরা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। কর্মক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো শনি মহারাজের অন্তিম দৃষ্টি, বক্রী শনির। তবে কর্মাধিপতি গুরু তো উচ্চস্থ, যার জন্য কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, আলসেমি করলে ক্ষতি। চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, যত ঘন্টা কাজ করেন অফিসে বা আপনার ব্যবসার জায়গায়,
আধ ঘন্টা বেশি করুন না, দেখবেন শনিদেবের কৃপা বর্ষিত হবে। সময়ের কাজ সময়ে করুন। আজকের কাজ কালকের জন্য যেন ফেলে রাখবেন না, আজকের কাজ আজই করে নিন। আপনার নিচে যারা কাজ করে, অধস্তন কর্মী যারা, সিকিউরিটি গার্ডের যারা কাজ করে, ড্রাইভার, রিক্সাওয়ালা, এদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখুন। দেখবেন এই সময়টি আপনার জন্য দুর্দান্ত পরিগণিত হবে। আর এখানে লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে। আপনাদেরকে বলেছি, যাদের বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে, তাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু থাকছে। তাহলে শুধুমাত্র নেগেটিভ নয়, অনেক পজিটিভিটিও আছে। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, জ্ঞানের সাথে নৈতিকতা, হার্ডওয়ার্ক করার ক্ষমতা এবং বিচার করার ক্ষমতার একত্র মেলবন্ধনের কারণে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত আপনাদের ক্ষেত্রে লাভদায়ক। কাজে লাগান, জ্ঞান বাড়ছে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করার সময়, এবং আপনার পরিকল্পনাগুলি পুনর্মূল্যায়ন করার পর যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেখানে অবিচল থেকে লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যেতে হবে। সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। আর দাম্পত্য জীবনে একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে, কাজের জায়গায় আলসেমি করলে হবে না। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু বলবো, চেষ্টা করুন জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার সময় তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলুন। এ সময় সবকিছু ধীর লয়ে করুন, তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। মাত্রা অতিরিক্ত মস্তিষ্ক, তাকে ইউজ করবার কোনো প্রয়োজনই কিন্তু এ সময় নেই। সময়ের সাথে সঙ্গ রেখে চলার চেষ্টা করুন এবং তাড়াহুড়ো হটকারিতা না করে, কাউকে না ঠকিয়ে, কাউকে অপমানিত না করে, শব্দ চয়নের দিকে খুব খেয়াল রেখে, এবং আপনাদেরকেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের দিকে অতিরিক্ত নজর কিন্তু অবশ্যই প্রদান করে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকেও একটু নজর দিন, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিন। আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যা 4, 7 অথবা 8 সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী, জন্ম সংখ্যা 4 মানে রাহু, জন্ম সংখ্যা 7 মানে কেতু, 8 মানে শনি। এগুলোকে ইংলিশে কি বলে? ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার। ওই বাসের ড্রাইভার কন্ডাক্টর হয় না, ওই ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার। গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে দেখুন যে আপনার নামটি কি দেখাচ্ছে। আপনার নামের মধ্যে 4, 7 বা 8 নেই তো? ক্যালকুলেট করে দেখুন, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবিশুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। না পারলে 26 বার করে জপ করুন, 8 বার করে জপ করুন। এটিও যদি না পারেন তাহলে ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করুন, অথবা দীক্ষিত হয়ে থাকলে রেগুলার গুরু মন্ত্র জপ করুন। বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, তিনি কিন্তু অতিচারীও হয়েছেন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন। শনি মহারাজ বক্রী এবং 7.5ও আপনাদের চলছে, কিন্তু তিনি তো কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমেই ভাগ্যকে পরিবর্তন করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর আপনাদেরকে এ সময় অবশ্যই হাইজিন মেনটেন করে চলতে হবে। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো আর নীল পরবেন না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।